সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো কি বলবো, আসলে বলার মতো ভাষা নাই। এমন বৃষ্টি হইতেছে এই 2 দিন ধরে, আমরা বেরোতে পারতেছি না, কোথাও যাইতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। খুবই অবস্থা খারাপ, 1 মিনিটও যায় না বৃষ্টির অবস্থা, এরকম ভয়ঙ্কর বৃষ্টি। তো বৃষ্টি দেখতেই পারবেন আপনারা যে কীরকম বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি তো ভালোই হইতেছে, বৃষ্টি কমে বাড়ে, তো এরকম অবস্থা। তো বৃষ্টির জন্য আসলে পাগল হয়ে গেছি। এত বৃষ্টি ভালো লাগে না, বৃষ্টি বেশি ভালো লাগে না, অতিরিক্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এমন বৃষ্টি হইতেছে একদম জল, মনে হইতেছে জল আবার দ্বিগুণ হয়ে যাবো, এরকম অবস্থা। তো আমাদের বাড়িতে একটা লোক আসছে, তো আমাদের ভিডিও দেখে আমাদের বাড়িতে আসছে আর কি। তো ওনার বাড়ি হইতেছে মির্জাপুর সম্ভবত। তো উনি আমাদের বাড়িতে এসে তো কিছু সাহায্য, মানে বাড়িতে আসছে এই কারণে কিছু সাহায্যের জন্য আসছিল, সাহায্যের জন্য। তো ভিডিওতে আমরা দেখছি যে আমরা মানুষের সাহায্য করছি, কিংবা কাউরে ঘর দিয়ে দিচ্ছি, কাউরে এইটা দিয়ে দিচ্ছি। তো সেই ভিডিও দেখে তো উনি আসছে যে ওনারও একটু সাহায্যের দরকার। তো আমরা তো এরকমভাবে সাহায্য করতে পারবো না, আমাদের ওই রকম টাকা পয়সাও নাই যে আমরা সাহায্য করতে পারবো। আপনারা যারা দিচ্ছেন আপনাদের টাকা দিয়ে আমরা সাহায্য করছি। তো উনি আসছে, ওনার সাথে এখনও কথা বলি নাই। উনি এসে বাড়িতে এসে খাবার দাওয়ার করছে, বাড়িতে দিকে মানে বলছে যে খাওয়া দাওয়া করছে কিনা, বলছে যে খাওয়া দাওয়া করে নাই, পরে খাওয়া দাওয়া করলো। তো খাওয়া দাওয়া করে তারপরে বৈশাখ হচ্ছে, বৃষ্টি নামছে, যাবো কীভাবে। তো ওনার সাথে একটু কথা বলি, দেখি কী বলে, আর বাসা কোন জায়গায়, কোথায়। আপনার বাসা কোথায়? আন্দরা। হ্যাঁ, বুঝতে পারছি। আমি টিভি টুভি দেখি, মোবাইল দেখি, আমি তো টাচ মোবাইল নেই, দেখি আমি দেখে দেখে জানছি। আসলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো আপনি আসছেন, তো আমরা তো আসলেই আমাদের তো এরকম টাকা পয়সা নেই যে আমরা নিজেরা ওইরকম ভাবে সাহায্য করতে পারবো, বুঝেন নাই। তো ওইরকম আপনার পায়ে কি হয়েছে? 1-1.5 বছর ধরে এলো, চিরিক দিল, এই চিরিকের থেকে আমি ভালো করা ভাঙছি হাসপাতালে। বুঝতে পারছি। আপনি আসছেন ঠিক আছে, আসলে ওরকম ভাবে আমাদের তো ওরকম মানে আপনার যে চিকিৎসা পুরোটা করার মতন সামর্থ্য আমাদের নাই। যদিও হয় আপনি আন্দরা বাড়ি যেভাবে বললেন, যদি সম্ভব হয় আমরা আপনার খুঁজে বের করে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। কারণ আপনি আসছেন, খাওয়া দাওয়া করছেন কি? তো সেল ডাল নাই। ও, আপনার হাজবেন্ড মারা গেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? 1 ছেলে 1 মেয়ে। ছেলে কি করে? কাজ শিখতে দিছেন মির্জাপুরি, কুতুববাজার। যাক, আসলে মানুষের অনুপরলাই নিয়ে গেছে, কিছু করার নাই। এই 3 বছর ধরে
চলতেছেন কিভাবে? ঢালাই করছি নিচে তো করলাম ও এদিকে তো এই পাথরের গাবলা বইলে উঠি জন্যে ভালো করে সিরিক দিলি সিরিকের কি খবর ওই ঢালাই করতে যায় তারপরে সিলেক দিছে। সিরিক দিলি বুঝতে পারছি। ভালো করে আচ্ছা আর আসলে কি বলবো, এর আগে আসলে এই হয়েছে মা কয়েকদিন আগে হইরা বয় না রে আপনি দেখছেন, ঠিক আছে, ভিডিওতে দেখছেন, দেখি তো কালকের আগের দিনে দেখছি হ্যাঁ বুঝতে পারছি, দেখছেন। তো ওগুলো আমাদের দর্শক যারা আছে তারাই দেয়, ঠিক আছে, তারাই দেয়, তাদের জিনিসই আমরা মানুষে দেই। বাবা ওটা নেই না, তাই করে নিতেছি এদিকে দাও, দিয়ে দাও, দাও দাও বাবা, দাও দাও বাবা, দিয়েছো দিয়েছো। নীলু দিয়েছো দিয়েছো, এক জন্ম কিছু না দিয়েছো দিয়েছো বাবা, কথা শুনে যাও 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 যাও, দিয়েছো যাও। ও কি আর কথা শুনবো, সকালবেলায় খাইছেন কি? সকালে খাইছি কটা ভাত কাকির কাছ থেকে হুম, চাই মানুষের কাছে শুনে শুনে বুঝতে পারছি। আপনার তিনজন কত না খেয়েছিলাম এই যে আপনার এই যে কয়েকদিন আগে আপনার এই যে আছে, এই যে আন্দোরা দেখলাম যে আসছিল, লোক আসছিল, এই যে চাউল টাউল দেয়, ইটি দেয়, ওগুলা কার্ড, কোনো কার্ড নেই আপনার? ওগুলার কার্ডও নাই? চেয়ারম্যান মেম্বাররা যে দেয়, আমি একদিন বুঝবো মনে একটা করে দিচ্ছে না মনে দাঁড়াও। করেন যে কাঠটা হয়ে গেছে গা তখন কি আহে তখন কি আমার কি দিব করে তারপর একটা মুসলমান সেরা তার নাম হলো চাহি 2 নং ওয়ার্ডে হুম 1 নং ওয়ার্ডে এই সেরা টাকা দেন নাকি দেখে না যে সেল চিনি আর হুম জল দেয় না হিঙ্গাই কাঠ চিনি চিনি সেল দেয় দেখে কে দেন নাকি দেখে এই সেরা নেয় নাকি আমি কাজে গেছিলাম পরে মেয়রের নাম্বার আসল আমার কাছে মিশা করতাম পরে বললাম ভাবি এরকম কথা তাহলে আমি ব্যাগের কাঠ দিলেন তা আমার তো দিলেন না দেখলেন তো আমার বাবুটা মরে গেছে না আমার কাজ ছাড়া ভাত দিবে না পরে কয় ওই তো গেছে গা বই নিয়ে কেমবে দিন অনেকজনের নাম আছে হ্যাঁ বলে নিব না টাকা দিয়ে করে কিনার নাম দিবে পরে হেডে আমি নিয়েছি কিন্তু সব জায়গায় চালিয়ে পারি না আর যদিও আনার না বুঝে টাকা দিয়ে আনার না আমি আনা পারি না সত্যি কথা যেটা যেমন যে দাঁড়ি নিয়ে কয়দিন আগে দিল টাকা নিয়ে আমি আনা পারি না আমি 20 টাকার করে তেল কিনি হুম 1 কেজি চাল কিনি কোনো মতে খাই আর 1 কেজি চালে তো 3 জন মিনিটে 3 বেলা ওইবারও যায় না পোলা পান একসময় একবার তারা 2 বার খাও এই সময় যাম গো রাত্রে যে পান পান বুঝতে পারছি। এদিন কাছে 3 জনের রাত্রে না খাই ঠাকুর যার ঘরের কথা কইলেন ঠাকুর আর তার আমি বদি বদি আমরা মাই যে নয় না খাই হয়ে থাকুন পোলা ঢাকামে থেকে আইব যদি পরের কাম শিখতার গেছে কটা ভাত যদি রাত্রে না দেয় আর আমি কই যাবে মা আর কটা ভাত দি চাল ডাল দিয়ে আর শাক দিয়ে খাইব হেডি আমার পোলার নিয়ে দেয়া দিছা করে হেডি ওরে খাওয়াইলাম আমার মা যে না খাইব আর বুঝছি, আমরা তো চেয়ারম্যানও না, মেম্বারও না যে আপনার একটা কাট করেও দেওয়া পারবো না। আমাকে মনে করেন যে আমাকে সামর্থ্যে যা আছে আমরা সেইটুকু করতে পারি। তারপরে আপনার কথা শুনলাম, যদি আমাদের দর্শকরা যদি দয়া করে তাহলে মনে করেন যে আপনি আমার মনের ব্যাপারটা আপনি বুঝুন। আমরা 3টে 4টে বড় বাবু তো 9-10 মাস অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে পঙ্গু প্যারালাইসিস আর বাপেরও টাকা পয়সাও নাচছে ঋণ পাতি আছি এমনি আবার মালিকে বাপ মরা দেখে 2-3 হাজার করে দেয় সেই টাকা আবার আমি আবার কই ঋণ আলারে দেয় আমার মাথার ফুল ছিড়ালো এত রিটিয়া নিছি তাও কাছে তা তো সুস্থ না ব্যাঙ্গে ব্যাঙ্গে দিয়ে দিই 2-3 হাজার করে দেয় হেঁটে আবার হে মেয়ে ছেড়ে দিয়ে মিশারা পাবলেন না তো আমার না 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 ঠিক আছে। আর বয়স টয়স হইলে গার্মেন্টসের কাম শিখাইতেছি কুতুব বাজার হয়তো কাজে দিয়া পারি তারপরে শুনেন একটা কথা কি
ভাই আমি কিন্তু আপনার নাম ফ্রি মেনটেন পেশাল করতেছি, কোন আবার মেনটেন নেই। না না না, স্বামী মরে গেলে সবাই সুখ পায় না, ঠিক আছে? আমার দিনটা এই অবস্থা। আমার পোলাও আমার যে কতটুকু ভাত দিব আমি তা বুঝে গেতেছি। আমি তাই কইলাম আজকে আজকে পা ভালো থাকতো, আমি কি তোর বাইরে গেলে বড়বো, তাহলে আমার পাটা আগের মতো ভালো, আমি কাম করে আমি চলি। বুঝতে পারছি, পায়ের সমস্যার কারণে আপনার এতটুকু সমস্যা হয়েছে। হ্যাঁ, নাহলে সময় যে মেয়রে মনে করেন অন্ত মেয়র নেই, মেয়রের কাছে যদি আমি ছয়তলায় থাকি দিনবেতে, ছয়তলায় আমি যাই গিয়ে যদি আমার সেল ডাল না থাকি, যে যদি কই বদি আমার 200 টাকা দাও, আমি বললাম না কি খাবো, এত শুনবার নয় না আমার অমনি 200-300 টাকা দিত, উপরতলাই গেতাম, লিফটে উঠে গেতাম না, যে ট্যান নিতাম দিনবেতে দিকে যে ট্যান নিয়ে চলতাম। একদিন সীমন্তার কাছে গেছি, সীমন্ত ভাই কদিন ধরে কাজ পাই না, আমি 2টি মেয়েগুলো নিয়ে চলাবি না, আমার 200-300 টাকা কমবাই দিছে, আর কেউ না দিলে আমার দেয়, জানে আমি মিশা কথা কই না। বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন তো আমার এনে আশেপাশে কোনো দোকানও নেই যে আপনার আমি কটা সেলদার কিনে দিব। তো দুর্গা পূজা যায় কয়টা বছর ধরে মেয়েগুলাম কিচ্ছু দিয়ে পারি না, নারুমা তো দূরস্থান, তাহলে বললাম যে আমার যে পাড়া এখন ভালো থাকতো, কয় করে আনলাম তো নারুমা জামা কাপড় দিয়ে পারতাম আমি একটু। বুঝতে পারছি। আসলে কি বলবো, ওনার কথা শুনে খারাপ লাগছে। তো আমাদের তো এরকম সামর্থ্য নেই, আপনারা তো জানেনই, কারণ আপনারা যারা দর্শকরাই দিচ্ছেন, আমরা কোন মানুষে দিচ্ছি, ওই টাকাটা এনে দিচ্ছি, বাটা কিছু করে দিচ্ছি। তো উনি আসছে, ওনার যে ওরকমভাবে করে দেবো তারও মানে আমার এতটুকু সামর্থ্য নেই, যতটুকু আমার সামর্থ্যগুলো হবে ততটুকু করতে পারবো। তো ওনার নাকি কয়েক বছর ধরে পূজার মধ্যে ইও দিতে পারে না, মেয়েটারে কিনেও দিতে পারে না। তো আসলে খারাপ লাগে, আসলে এই দুনিয়াতে অনেক ধরনের মানুষ আছে, অনেক রকম, তো সবারই তো সব কিছু করা যায় না। তো আপনার হলো এই 500 টাকা দেওয়ারে ঈদে দিবেন, এই জামা কাপড় কিনে দিবেন, ঠিক আছে? এই 500 টাকা দেওয়ার জামা কাপড় কিনে দেবেন, নেন ধরেন, এটা দেওয়ার জামা কাপড় কিনে দিবেন 500 টাকা দিয়ে। আর এই 500 টাকা দিয়ে আমি চাউলটাও কিনে দিতাম, আপনি চাউলটাও কিছু কিনে নিন, ঠিক আছে? আর আপনি আশা করে আইছেন, কিন্তু আমি আপনাদের ওরকম ভাবে কিছু করতে পারলাম, আমার যতটুকু সামর্থ্য আছে আমি আপনার কাছে তো ছেলে রাখি নাই, সত্যি কথা যে এগুলো আমার খাওয়াটা যদি ভালো হয়েছে তাই আমি চলার কাম। সেটা দেখা যাবে যদি আমাদের দর্শকের দয়া ধর্ম করে, তাহলে যদি হয় তাহলে আপনাদের ছোট ভাইয়ের মতো মনে করলাম আমার খাওয়াটা ভালো করবে, আমার কিছু কেউ সাহায্য করে না, ঠিক আছে? আপনার কথা শুনছি, আমার দর্শকরা শুনলো, যদি আপনার জন্য দয়া ধর্ম হয় তাহলে আপনার অবশ্যই আপনার চিকিৎসার জন্য আমরা টাকার ব্যবস্থা করে দিতে পারবো। তো আপনারা তো শুনলেনই, যদি আপনাদের মানে ওই ধরনের সামর্থ্য অনুযায়ী কোলায় কিছু কিছু করে যদি সাহায্য, ওনার জন্য, আমার জন্য না, তো উনি আসছে, উনি কান্নাও করতেছে, ওনার পায়ের সমস্যা। তো আপনারা যদি পারেন ওনারে কিছু সাহায্য করবেন, আমি আপনাদের কাছে একটু অনুরোধ করলাম ওনার জন্য আর কি। তো আমি তো কিছু দিতে পারলাম না, ওনার মেয়ের জন্য একটা জামা কাপড় কেনার জন্য টাকা দিলাম, আর চাউলটাও কিছু যদি কিনে খাইতে পারে তার জন্য কিছু টাকা দিয়ে দিলাম। তো আপনি আন্দোলাইতে পারি, তাই না? সারথী আপনার নাম, ঠিক আছে, সমস্যা নেই, আমি চেষ্টা করবো, আমরা চেষ্টা করবো আপনার জন্য, চেষ্টা অনেক চেষ্টা করবো। আমি চেষ্টা করবো, আমি তো কইছি চেষ্টা করবো, আপনার জন্য যতটুকু করা যায় চেষ্টা করবো। আপনি দেখে শুনে যাইন, আইসেন কিভাবে যার কথা কইলেন তার কাছ থেকে আমরা তো দূরে যাবো, চিনি না, ভাড়াও তো নেই,
20 টাকা দিছি অঞ্জনে এলো কুতুব বাজার মুড়ে খারাইছি 50 টাকা আছে মেয়েরে কইলাম মা গো আমার কাছে তো 50 টাকা নেই আস্তে আস্তে এটা নয় যাবো গিয়ে মেলা সময় আছে 12টা বাজে কেমন এটা আস্তে আস্তে যাই আইসি 70-এর গুগির বৃষ্টি নামছে বলছি পরে বলছি হালকা হালকা বৃষ্টি মানুষ যায় আইসি ভগবান আমার ঠেকাইব না নুজাই আশা নিয়ে আইসি আশা দাদানি পুরানো কান্না করেন না সমস্যা নেই আমি চেষ্টা করবো আপনার জন্য আপনি পূজার মধ্যে আমাদের বাড়িতে আইসেন পূজার মধ্যে পূজাতে আইসেন পাতা লাইলাম এই তো যেভাবে আসছেন এভাবে আসবেন পূজার মধ্যে আসবেন আমদারা কোন পাড়া আন্ধারা মাঝি বাড়া তো মহিলা চলে গেল আর আপনাদের বললাম আপনারা কিছু মনে করবেন না আর আমার যতটুকু আসলে সামর্থ্য ছিল আমি ততটুকু করলাম কারণ আমার ইনকাম মোটামুটি আমার ইনকাম যতটুকু আপনারা তো সবাই জানেন আমিও সাধারণ মানুষই তো পূজার জন্য মেয়ের জন্য এক সেট কাপড় কেনার জন্য টাকা দিয়েছি আর কিছু চাউল ডাউল কেনার জন্য কিছু টাকা দিয়ে দিয়েছি তো এইটুকু আমার সামর্থ্য ছিল তারপরও আমি দেখমু যদি আমার সম্ভব হয় দেখমু আর আপনাদের কাছে আমি বলছি যদি আপনাদের সম্ভব হয় যদি মনে চায় যে না এই মহিলাটার একটু দেখবো তার স্বামী নাই একটা ছেলে একটা মেয়ে তার পায়ে সমস্যা কাজ করে খাইতে পারে না একদিন খাইতে পারলে হয়তো আরেকদিন হয়তো না খেয়ে থাকতে হয় আসলে এইসব মানে খুব কষ্ট লাগে মানে শুনলেও কষ্ট লাগে তো যদি আপনাদের দয়া ধর্ম হয় আপনারা যদি মনে করেন যে না দেওয়া চলবো তাহলে আপনারা একটু সাপোর্ট করেন আমি অবশ্যই তাদের জন্য মানে অবশ্যই আমি তার জন্য আর কি করবো আর কি চেষ্টা করব যদি আপনারা আমার পাশে থাকেন আর কি আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি ওনার একটু সাহায্য করতে পারি হয়তো ওনার একটু উপকার হবে হয়তো পাটা যদি ভালো হয় একটু কর্ম করে খাইতে পারবো অন্যের বাসায় কাজ করে খাইতে পারবো তো সেই আর কি সেই জন্য আর কি আপনাদের কাছে চাওয়া নয়তো আমি বলতাম না আমি কখনো আমি এই পর্যন্ত ইউটিউবে আসার পরে আমি কোনোদিনই কারো কাছে আমি টাকা এখনো চাই নাই বলি নাই যে মহিলারে কি ভাই কাউরে দান করতে হইব কি আমারে দেখাইছি আমারে আপনারা সবাই যারা আছেন তারা উপর দিয়েই আমার টাকা দিচ্ছেন আমি তাদের দিয়ে দিছি তো সেরকম আমি আজকে আসলে বলছি উনি আমাকে বলতে বলছে এমনভাবে বলছে তো না বলে পারলাম না তো সেই জন্য বলছি আপনারা কিছু মনে করবেন না আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমি সবার মঙ্গল কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন